আজকে আপনাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলতে আসছি। এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম, মনে করেন যে আপনারা ইউরোপ কীভাবে যাবেন সেই বিষয়ে কথা বলছিলাম। তো অনেকেই আমার কমেন্ট করছে, ভাই আপনি যান না কেন? তো আমি যাই না কেন সেই বিষয়টা আজকে আমি পরিষ্কার করব। আসলে আমি যাই না, আমার একটু টাকা পয়সার সমস্যা আছে প্রধানত। আর দ্বিতীয়ত আমি মনে করেন যে একটা কোম্পানির বিষয়ে আসছে এই জায়গা। আর কোম্পানির বিষয়ে আসার পরে যদি আপনি মনে করেন যে সেই কোম্পানি থেকে চলে যাইতে চান, তাহলে মনে করেন যে একটা মোটা অঙ্কের টাকা মনে করেন যে এই কোম্পানিকে জরিমানা দেওয়া লাগে। আর কোম্পানিও আপনাকে সহজেই মনে করেন ছাড়বে না। আপনি যে কোনো কোম্পানিতে আসেন না কেন, আপনাকে এই কোম্পানি ছাড়বে না। যদি কাজটা শেষ হয়ে যায়, যদি সেই কোম্পানিটা অনেকটা ভালো হয়, তাহলে আপনাকে ছাড়তে পারে, কিন্তু সব কোম্পানি ছাড়ে না। আর কোম্পানি থেকে বের না হলে, কোম্পানি থেকে যদি আপনি অনুমতি না পান, তাহলে মনে করেন যে আপনি কোনো সময় কোনো জায়গায় যাওয়ার জন্য বা চেঞ্জ করতে পারবেন না। আর আপনার মনে করেন যে যারা মনে করেন যে সৌদি আরবে বা এইসব ফ্রি ভিসা আছে, মনে করেন যে তাদের কোনো এরকম কোনো বাধা নাই। তারা চাইলে ইচ্ছা করলে যে কোনো জায়গা মনে করেন যে চেঞ্জ করতে পারে, যে কোনো জায়গায় ইচ্ছা করলে চেষ্টা করতে পারে যাওয়ার জন্য। তো এই মধ্যপ্রাচ্য কান্ট্রি থেকে ঠিক আছে অ্যাভেলেবেল লোক মনে করেন যে বিভিন্ন ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে চলে গেছে বা এখনও যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা যারা যাবেন, আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন, ঠিক আছে। আসলে আমি চেষ্টা করতে পারি না, কারণ আমার হচ্ছে ওইরকম একটা সুযোগ নাই এই জায়গা। মানে আমি হচ্ছে কোম্পানির বিষয়, আর কোম্পানির বিষয়ে যদি আপনি হন, আপনি কোনো সময় চান্স নিতে পারবেন না। আর একটা কথা আমি বলে রাখি, যদি আপনারা কোনো লোক সৌদি আরবে কোম্পানির বিষয়ে আসার পরে যদি মনে করেন যে চেঞ্জ করে মনে করেন যে আমি ফ্রি ভিসা হয়ে যাবো, আসলে তাহলে তার অনেক টাকা লাগে। মনে করেন যে আপনি এই কোম্পানিতে থাকবেন না, তাহলে মনে করেন যে আপনি এই কোম্পানি থেকে আপনার এক্সিট লাগানো লাগবে। আর এক্সিট লাগানোর পরে, এক্সিট লাগানোর জন্য মনে করেন যে এখানে যদি আপনাকে ছাড়ে দেয়, ওই কোম্পানি যদি আপনাকে ছাড় দেয়, তাহলে আপনি যাইতে পারবেন। যাওয়ার পরে আপনি যখন আবার নতুন একটা কপিল ধরবেন ফ্রি ভিসা হওয়ার জন্য, সেখানে যায় মনে করেন যে কিছু না হলেও আপনার 9 থেকে 10 হাজার রিয়াল লাগবে। এই রিয়াল দিয়ে মনে করেন যে বাংলাদেশ প্রায় 4 লাখ টাকা লাগে যায়। লাগার পরে ওই টাকা দিয়ে আপনি নতুন করে আকামা করবেন, সেই আকামা দিয়ে আপনি মনে করেন যে ফ্রি ভিসা হয়ে যাবেন। কিন্তু সবার ক্ষেত্রে আসলে এরকম হয় না, কারণ কোম্পানি কোনো সময় ছাড়ে না, ঠিক আছে। তো আপনারা যারা ফ্রি ভিসার লোক আছেন, তারা অলরেডি মনে করেন যে একটু চেষ্টা করে দেখতে পারেন। আপনারা চাইলে মনে করেন যে ইউরোপের কোনো কান্ট্রিতে চান্স নিতে পারেন। মনে করেন যে এই মধ্যপ্রাচ্যের কান্ট্রি যারা আছেন, বিশেষ করে সৌদি আরব যারা আছেন, এরা আপনারা চেষ্টা করলে মনে করেন যে মধ্যপ্রাচ্যের যে কোনো একটা কান্ট্রিতে আপনারা সেটেল হইতে পারবেন। হয়তো মনে করেন যে সবার হয় না, কিন্তু চেষ্টা করতে পারেন। চেষ্টা করলে আপনার হতে পারে, কারণ এখান থেকে অনেকেই গেছে, সৌদি আরব থেকে অনেকেই গেছে এই মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলোতে। তো চাইলে আপনারাও চেষ্টা করতে পারেন। আর আসলে আমি যাই না, আমি আসলে একটা কোম্পানির বিষয়ে আছি। আর এই কোম্পানি মনে করেন যে আমাদের কখনোই ছাড়বে না, ঠিক আছে। আমাদের যদি ছাড়েও, তো মনে করেন যে একবার আমাদের এক্সিট লাগাই দেবে, আমাদের একবার টিকিট দিয়ে দেবে।